মানুষের কাছে ওইরকম ভাবে মানে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। ঈদের সামনে এসে দাম কমে গেছে, সবকিছুর দামই কম। কোরবানির ঈদকে সামনে রেখে জমে ওঠে মশলার বাজার। এবার চিত্রটা একটু ভিন্ন বগুড়া জেলার ধুনুট উপজেলার বাজারগুলোতে। এবছর ক্রেতার সংখ্যাও কম, মশলার দামও তুলনামূলক কম, এমনটাই বলছেন বিক্রেতারা। মশলার দাম গতবার চেয়ে এবার অনেক কম, মানে ঈদের সামনে এসে দাম কমে গেছে। বাজারে ক্রেতা খুবই কম। যেগুলা জিরা আজ থেকে এক সপ্তাহ আগে বেচছি 580 টাকা, এখন 530-40 এরকম। সাদা যেগুলো ছিল 5000, সেগুলো হয়েছে 4400, মানে কেজিতে 400 কমে গেছে। ক্রেতা না থাকার কারণে এরকম দাম আর কি। গত বছরের তুলনামূলক হিসেবে মনে করেন যে সবকিছুর দামই কম। যেরকম পেঁয়াজের দাম মনে করেন যে 40 টাকা কেজি, রসুন 100 টাকা কেজি। যেগুলো গত বছরে বিক্রি হয়েছে পেঁয়াজ হচ্ছে 50-60 টাকা, রসুন বিক্রি হচ্ছে 150 টাকা, সেটা আবার 100 টাকা রসুন, পেঁয়াজ হচ্ছে 40 টাকা। এ পর্যন্ত মনে করেন যে ঈদের যে একটা আমেজ সেটা কিন্তু এখনও নাই। গত বছরের চেয়ে এবার মশলার দাম অনেকটা কম। গত বছর ছিল 6000 টাকা কেজি সাদা এলাচ, এখন হলো 4400 টাকা। জিরা হলো 540 টাকা কেজি, যা ছিল 700 টাকা কেজি গত বছর। এবার অনেকটা কম আছে মশলার দাম। তবে এখন পর্যন্ত ফাঁকা বাজার আর কম দামে স্বস্তিতে আছেন ক্রেতারা। সব মশলাই কিনলাম, মোটা এলাচ, সাদা এলাচ, দারচিনি, জিরে। বাজার যা তার চিনি এবার সুলভ মূল্যে মানুষ কিনতেছে। গতবার সাথে এবার তুলনামূলক অবশ্যই একটু কম। বাজারে ভিড় নাই, ওই আমার কাছে মনে হচ্ছে যে মানুষের কাছে ওইরকম ভাবে মানে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। কারণ টাকাটা আসবে এই আপনার মাঠে এখনো ধান ভুট্টা পড়ে আছে, ওরকম ভাবে রোদ্রও নাই, যেটা শুকায় বিক্রি করতে পারতেছে না। এই জন্য হয়তো বা আমার কাছে মনে হচ্ছে। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে বাজারে ক্রেতাদের চাপ, এমনটাই আশা ব্যবসায়ীদের।